অভিযোগ পাল্টা অভিযোগ, সব মিলে উত্তপ্ত ধর্মনগর বিএমএস চত্বর এলাকা। ঘটনা শনিবার দুপুর আনুমানিক 1:30 নাগাদ ধর্মনগর জেলা বিএমএস কার্যালয়ে ভারতীয় ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উত্তর জেলার কনভেনার অনুপ রুদ্র পাল এবং ভারতীয় ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের মহকুমা কনভেনার বীরেশ নাথ ওয়েল ট্যাঙ্কার গাড়ির চালক সহ প্রাইভেট গাড়ির চালক এবং ই-রিকশা চালকদের নিয়ে বিএমএস উত্তর জেলা কার্যালয়ে আসেন। তাদের আজ একটি কর্মশালা ছিল। চালকদের নিয়ে যে সময় বিএমএস জেলা কার্যালয়ে অনুপ রুদ্রপাল যান, সেই সময় দেখতে পান যে বিএমএস জেলা কার্যালয়ের ভেতরে 4-5 জন লোক বসে রয়েছে। সঙ্গে সঙ্গে অনুপ এবং বীরেশ এই লোকদেরকে জিজ্ঞেস করেন, আপনারা কেন অফিসে? তখন ওই লোকগুলো বলে যে এটা আমাদের অফিস। অনুপ রুদ্রপাল এও জানান যে সেই সময় ধর্মনগর আরক্ষা প্রশাসনের লোক সে জায়গায় উপস্থিত ছিলেন। অনুপ রুদ্রপাল ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধনকে জিজ্ঞেস করেন, এটা কি এরা তো শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য এসেছে? সেই সময় অফিসার ইনচার্জ কোনো সদুত্তর দিতে পারেননি। ভারতীয় ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উত্তর জেলার কনভেনার অনুপ রুদ্রপালের এমনই বক্তব্য। এদিকে পাল্টা অভিযোগ করে উত্তর জেলা বিজেপির যুব মোর্চার সম্পাদক রাজদীপ নাগ জানান যে বিগত 15-20 দিন যাবৎ কিছু সিপিআইএম কংগ্রেস নামধারী বিএমএস এর ফ্ল্যাগ হাতে নিয়ে উত্তর জেলার ধর্মনগর বিএমএস এর আইএসবিটি থেকে শুরু করে প্রত্যেকটি বিএমএস এর শাখা সংগঠন দখল করার চেষ্টা করছে এবং বিভিন্ন কুরুচিকর মন্তব্য করছে। এই নামধারী কংগ্রেস সিপিআইএম 4-5 জন ব্যক্তি। পাশাপাশি হিমাদ্রি সিনহা জানান, আজও শনিবার সকাল 11টায় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বিজেপির একটি কার্যক্রম ছিল। সে কার্যক্রমে উনি বাড়ি থেকে বেরিয়ে যোগ দিতে যাওয়ার সময় দেখতে পান সাগরনাথের ওপর বিএমএস উত্তর জেলা অফিসের সামনে কয়েকজন লোক হামলা চালাচ্ছে। সেই ঘটনা প্রত্যক্ষ করে উনি এগিয়ে আসলে ওনার ওপর আক্রমণ চালায় কয়েকজন লোক। এদিকে সাগরনাথ অভিযোগ করে বলেন, সিপিআইএম কংগ্রেস নামধারী নিজেকে বিএমএস পরিচয় দিয়ে চলা আরিফুল হক সহ তার সাঙ্গপাঙ্গরা তার উপর হামলা চালিয়েছে। পাশাপাশি অনুপ রুদ্রপাল জানান, ওনার শ্রমিক অর্থাৎ গাড়ি চালক পম্পুনাথের ওপর হামলা চালায় বিএমএস জেলা কার্যালয়ে থাকা এই 4-5 জন লোক। এই হামলায় ওয়েল ট্যাঙ্কার গাড়ির চালক পম্পুনাথের ডান হাত ভেঙে যায়। এদিকে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে থাকা বিজেপি কার্যকর্তারা বিজেপির ফ্ল্যাগ ছাড়া উত্তর জেলা বিএমএস কার্যালয়ের সামনে যায়। সেখানে বিক্ষোভ দেখায় এবং রাস্তা অবরোধে নামে। তারা স্লোগান দেয়, আরিফুলকে গ্রেফতার করতে হবে, অনুপ রুদ্রপালকে গ্রেফতার করতে হবে। তাদের দাবি যে বিজেপি কার্যকর্তার ওপর হামলা চালিয়েছে এই দুষ্কৃতীরা। এদিকে এই ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটা সময় পুলিশি হস্তক্ষেপে রাস্তা অবরোধ মুক্ত হয়। এদিকে ওয়েল ট্যাঙ্কার গাড়ির চালকদের ওপর হামলার প্রতিবাদে ভারতীয় ট্রান্সপোর্ট মহাসংঘের উত্তর জেলার কনভেনার অনুপ রুদ্রপাল জানান, যারা তাদের গাড়ি চালকদের হাত ভেঙে দিয়েছে, গাড়ি চালকের ওপর হামলা চালিয়েছে, তাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত তারা কর্মবিরোধী ডাক দিয়েছে। সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত উত্তর জেলার ধর্মনগর শহর। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। নমস্কার, আজকে আমাদের ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের একটা কার্যক্রম আসলো। শ্রমিকদের নিয়ে আমরা একটা প্রশিক্ষণ শিবির আসলো। ওইটার লেগে আমরা ট্রান্সপোর্ট অফিসেই আমরা বৈঠক করার লেগে আমরা সব শ্রমিকরা একসাথে গেছি। আমরা অয়েল ট্যাঙ্কারের ড্রাইভার, ই-রিকশা ড্রাইভার, অটোর ড্রাইভার, তারপরে হলে গিয়া আমার হলে অটো মালগাড়ির ড্রাইভার, বাকি প্রত্যেকটা নিয়ে আমরা এখানে একটা বৈঠক আসতো। কিন্তু ওখানে যাওয়ার পরে দেখা গেছে আমাদের যে অফিসটা আছে, শ্রমিকের যে টাকা দিয়ে যে অফিসটা বানানিছে, ওই অফিসটার মধ্যে দেখা গেছে কিছু লোক, 4-5 জন লোক এখানে ঢুকে বইয়া রয়েছে। কিন্তু বাইরে দেখলাম আমরা প্রশাসনের লোক আছে, লোক থাকার কারণে আমরা জিজ্ঞাসা প্রশ্ন করছি, আপনারা কি তাহলে? কয় না, এটা তো অফিসটা আমরা রই, আমরা শ্রমিকের টাকা দিয়ে অফিসটার মধ্যে দিয়ে, কিন্তু তারা এখানে বইয়া ইয়ে করতেছে। তখন বাকি অফিস সাহেব আমরা কইলাম, বলে স্যার এরা কিনা কিছু বুঝলাম না, বিশৃঙ্খলা করে লাগে। দেখা যাইতেছে এই 3-4-5 জন থেকে আমার শ্রমিকের উপরে হাত উঠাইছে। অয়েল ট্যাঙ্কারের তার নাম হয়েছে গিয়া আশু দেবনাথ, তার উপরে হাত উঠাইছে। এরপরে আমার নীলকান্ত, তার উপরে হাত উঠাইছে। বিভিন্ন জায়গার শ্রমিকের উপরে হাত উঠছে। তো এইটা লেগিয়া পরিপ্রেক্ষিতে দেখা গেছে এখানে আমরা চেয়ারপারসন
চেয়ারপারসনও তাইনে নিজে আইছে, তাইনে দেখা যায় ওই হেরার লগে পক্ষ দিতে কইতাছে বিশ্ববন্ধু সেন নর্থ ডিস্ট্রিক্টে যা কইব তাই হইব, বিশ্ববন্ধু সেন ছাড়া কোনো কথা হইতো না। কিন্তু আমরা তো শ্রমিক, আমরা তো গাড়ি চালাইতেছি। আজকে গাড়ি চালাইতে গিয়ে যদি আমরা শ্রমিকের পাশে যদি আমরা শ্রমিককে গিয়ে মিটিং করতে পারি না, আমরা অফিসটার মধ্যে আমরা অফিসটা যদি বিজেপি নেতৃত্ব যারা আছে এরা যদি পাশে থেকে যদি আমাদের শ্রমিকের উপরে যে হাত উঠায় কইতাছে তারা চালাইব সংগঠন, এটা তো কোনো মান্য নেওয়া যায়। বিভিন্ন দেখা যাইতেছে এক গেছিল ক্লাব থেকে কইতাছে 2-3 জন পুলা আইছে ওই যে আমরা এটা এক গেছিল ক্লাব দিয়ে চালাইমু, কিন্তু আমরা তো শ্রমিক, আমরা গাড়ি চালানোর দোকান নাই। এটার লেগে আমরা অনির্দিষ্টকালে লেগিয়া আমরা কর্মবিরতি নিতে আছি। ওয়েল ট্যাঙ্কারের ডিপু বন্ধ, বাকি অটো, হাই স্পিড, তারপরে আমাদের কমার্শিয়াল গাড়ি বাকি যা আছে সব কর্মবিরতি নিতে আছি অনির্দিষ্টকালে লেগিয়া। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অনুপ পাল, নর্থ ডিস্ট্রিক্ট কনভেনার। আচ্ছা আচ্ছা, আপনাদের যখন এখানে এই গন্ডগোলটা হয়েছিল তখন দেখা গেছে যে প্রশাসন দপ্তর থেকে মাননীয় ওসিও এসেছিলেন, তো সেখানে উনি কি বক্তব্য দিয়েছেন বা আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন? ওসি স্যারে আমি বারবার রিকোয়েস্ট করি, স্যার দেখেন এটা হলে আমার শ্রমিকের অফিস, আমরা শ্রমিকরা আজকে একটা আমরা বৈঠক আছে, ওইখানে আলোচনা করে আমরা কিছু শ্রমিকের শৃঙ্খলাবদ্ধভাবে নিতে গিয়ে আমরা কিছু স্টেপ আমরা নিবো, আমরা কথাবার্তা করবো আমরা শ্রমিকের অফিসে। তারা কইতেছে না এটা তো ওই না, এটা কেমনে হয়, এটা তারারে ভিতরে রেখে আমরা বাইরে থেকে এখানে দিতাম। কিন্তু আমার অফিস থেকে আমার টাকা দিয়ে শ্রমিকের সবের প্রত্যেকের টাকা দিয়ে শ্রমিকরা একটাই আওয়াজ, শ্রমিকের টাকা দিয়ে এই অফিসটা কিনা হয়েছে। কিন্তু ওসি সাহেব আজকে যে ভূমিকাটা নিতেছে, প্রশাসন তো জানি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির ভূমিকা নেয়, কিন্তু আজকের যে মুভমেন্টটা তাই নিয়ে নিছে ওসি সাহেব উঠেছে না তাই নিয়ে আবার বারবার আমার ফোন করি, আবার আমার সাব ডিভিশন কনভেনার বিরাজ দেবনাথ বারবার কইতেছে এটা তো আমি কিচ্ছু না, তোমরা এটা মিউচুয়াল তাই বারবার খালি কইতেছে সংগঠনটা ঠিক করতে করো। তাই ওইসি গিয়ে আমরা ধর্মনাথ থানার ওসি তাইনের দরকার হলে গিয়ে আইন শৃঙ্খলাভাবে চালাই দিও, কিন্তু তাই নিয়ে জায়গায় আমরা ইনস্ট্রাকশন দেওয়ার সংগঠন কিরম চলবে কিরম না, কিন্তু এটা তো আমরা মাইনে নিতে পারতেছি না। একজন ওসি যদি আমরা বারবার কইতেছে, ওসি হলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে প্রত্যেকটা কাজ করতো, কিন্তু দেখা যাইতেছে কি আমরা শ্রমিকরা যে আজকে যে তাইনের সামনে কিন্তু আমার ওয়েল ট্যাঙ্কারের শ্রমিকের উপরে আতুরে তাই এটা ম্যানেজ করে দিতেছে, এটা তো আমি মাইনে নিতে পারি না। ওইটা লেগে আমরা অনির্দিষ্টকালে লেগে কর্মবিরতি নিতে আসি প্রত্যেকটা সংগঠন ট্রান্সপোর্টের। নমস্কার, আমি বিজেপির বিএমএসের কার্যকর্তা। আজকে সকালে অনুপ রুদ্রপাল, আরিফুল হক, বীরেশ দেবনাথ তাদের নেতৃত্বে কিছু সিপিএমের মুখোশধারী বিএমএস যারা নিজেকে বিএমএস বলে গণ্য করে তারা এসে আক্রমণ করেছে আমাদের উপরে আক্রমণ করেছে। আমার মাথাত মেরেছে, শরীরে মেরেছে, পিঠে মেরেছে। তার সাথে সাথে ওরা সব মদমত্ত অবস্থায় এসেছিল, আমাদের চেইন ছিনতাই এইসবে আমার চেইনটা ছিঁড়িয়ে নিয়ে গেছে। অনুপ রুদ্রপাল আপনারা জেনে নেবেন, অনুপ রুদ্রপালও 2023-এও সিপিএমের জন্য কাজ করছে, আরিফুল হক 2023-এও সিপিএমের জন্য কাজ করছে। তারা আজ বিএমএসের মুখোশধারী হয়ে আমাদের উপরে আক্রমণ চালাচ্ছে। এই নিয়ে আমাদের উপরে 3-4 বার আক্রমণ হয়েছে। আর কিছু বলার নেই। আচ্ছা, নমস্কার। আপনারা শুনছেন আজকে ঘটনাটা অনেকেই জানেন হয়তো বা, তো আমি একটু ছোট্ট করে আমি একটু বিস্তারিত একটু কইমু। দীর্ঘ কয়েকদিন করে বলব 15-20 দিন ধরিয়া কিছু সিপিএম নামধারী বা কংগ্রেস নামধারী মানুষরা বিজেপির পতাকা সামনে লাগাইয়া কপালে টিকা লাগাইয়া স্পেশালি তারা বিএমএস দখল করতে চান, আইএসবিডি দখল করতে চায়, এরকম কিছু ছোটো ছোটো ইউনিট আছে বিএমএসের মাধ্যমে তারা দখল করতে চান। তো আমি এজ এ বিজেপি কার্যকর্তা, উত্তর জেলা যুব মোর্চা সম্পাদক, আমরা রাজবাড়ি থাকি বাড়ি, আমরা কনস্ট্যান্টলি দেখতেছি যে তারা কন্টিনিউয়াসলি আইয়া টিকা লাগাই লিব, এর মানে যে তারা বিজেপি আর তারা হিন্দু কইয়া উল্টাপাল্টা স্লোগানও দে, দেখিলে কাইটা লই মাইলে এতে সাধারণ মানুষ যারা আছে স্পেশালি রাজবাড়ির মহিলারা হোক বা পুরুষরা হোক তারা প্রচণ্ড বিভ্রান্ত থাকে। আমরা ফোন করে, আমরা আমার মণ্ডলস্তরীয় তারা ফোন করি। তো এই ঘটনা কনস্ট্যান্ট কয়েকদিন ধরে চলে। তারপরে আজকের ঘটনাটা হয়েছে বিএমএসের হয়েছে আগের তিলকদারি আর আমার ওই সিপিএম নাম লইয়া আইয়া বিজেপির আর বিএমএসের ফ্ল্যাগ লইলা ফোট করিয়া আজকে এই বিজেপি কালকে এই বিএমএস, যে তারা আইয়া চাইছে যে মোস্ট প্রবাবলি বিএমএসে কোনো ভেজাল করতো। তো হঠাৎ করে শুনছি বিএমএসের একটা কার্যকর্তার উপরে কিছু হয়েছে। তারপরে আমার ভাই যা হিমাদ্রি যা তার উপরেও একটু আক্রমণ হওয়ার পরে আমরা আসলাম সব বিবেকানন্দ মিটিংয়ে। আমরা দৌড়ে আমরা আইছি, আইয়া যতটুকু চেষ্টা করছি আমরা তারাই সরানি, কিন্তু তারা সরতেই চান না, তারার মধ্যে লাঠি উঠি লইয়া তারা আছে। কিছু মানুষরা কমেন্ট করতেছে আজকে চান্স পাইছি দেখা লাইমু, আজকেই চান্স পাইছি, আজকে তোরা শেষ করে লাইমু, এরকম আমরা কন্টিনিউয়াসলি কমেন্ট চলে। এরপরে কিছু তোমার লাঠির মধ্যে লুয়াটাও আসিল, প্লাস তারা বারবার খালি কইতাছে যে রাজবাড়ির মধ্যে কিতা খালি তোমরাও একলা নি আর কিতা নাইনি, আমরা দেখা লাইমু, আমরা কইরা লাইমু। এরপরে ক্লাবের আমরা যে রাজবাড়ির যে কিছু ক্লাব আছে ক্লাবের মানুষরা নো ডাউট তারাও আইছে। বিজেপির যখন সব মানুষ যখন আস্তে
আস্তে নামছে, আমরা আসলাম নো ডাউট। তার সাথে পুলিশ যখন আইয়া ঢুকছে বালার মধ্যে তখন তারা একটু পিছিয়ে গেছে। তো কথাটা হয়েছে আমার এটাই একটা জিনিস যে তারাই 2টা দিন পরে পরেই নাটকটা কেন করতেছে। আর আমি এজ এ ধর্মনগর বা রাজবাড়ির সাধারণ কার্যকর্তা হিসেবে আমি